আল্লাহ তাআলার দয়া ছাড়াই কেউ ইবাদত করতে পারে না, কেউ আল্লাহকে ডাকতেও পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে আল্লাহর ঘরে সেজদা দেওয়ার তৌফিক দান করেন, সেই সেজদা দিতে পারে। কত মানুষ সুস্থ, কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, কিন্তু আল্লাহকে সেজদা দিতে পারে না। অথচ এমনও বান্দা আছে যারা যখন বিপদে পড়ে তখন আল্লাহকে এত পরিমাণ ডাকে, এত পরিমাণ আল্লাহর জন্য পাগল হয়, যখন আল্লাহ তাআলা এই বিপদকে সরিয়ে ফেলেন তখন বান্দা আল্লাহকে ভুলে যায়। কারণ বান্দা তো নিমুখ হারাম। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য সবসময় অপেক্ষা করেন। যেমন আপনার যদি সন্তান হারায়, এক সন্তান আপনার কাছে থাকে, এক সন্তান দূরে কোথাও যায় বা হারিয়ে যায়, তখন আপনার কাছে থাকা সন্তান থেকে যে দূরে চলে গেছে বা হারিয়ে গেছে সন্তানের জন্য আপনার চিন্তা অনেক বেশি থাকবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যেমন যেই বান্দাগুলো নামাজ পড়ে তাদেরকে তো আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসেন বা আবৃত্তি করে রাখেন, বা তাদের ডাক তো আল্লাহ তাআলা অবশ্যই শুনেন। কারণ আল্লাহ তাআলা সামিউন বাসীর, সব কিছু শুনেন, সব কিছু জানেন। আর যেই বান্দাগুলো পথ হারা বান্দাগুলো যখন ডাক দেন তখন আল্লাহ তাআলা ওই ডাকের সাড়ায় 70 বার জবাব দেন। এই জন্য আমাদের যদি আল্লাহকে পেতে হয় তাহলে তো আমাদের চেষ্টা করতে হবে। আর মানজাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে আল্লাহকে পাওয়া যায়। আমাদের চেষ্টা নেই, আজ আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম। আসলে দুনিয়ার দিকে যতই ছোট না কেন, সম্পদের দিকে যতই ছোট না কেন, দিন শেষে তুমি চলে যাবে। তোমার সম্পদ থেকে যাবে, তোমার সন্তান থেকে যাবে, তোমার পরিবার কেউ তোমার সাথে যাবে না। ধন সম্পদ যদি যাইতো, ধন সম্পদওয়ালা যদি বেঁচে থাকতো, তাহলে কারুনের মতো লোক সে বেঁচে থাকতো, ফেরাউনের মতো লোক সে বেঁচে থাকতো। তাদের এত পরিমাণ ধন সম্পদ ছিল। কিন্তু আমাদের সামান্য ধন পেয়ে, সামান্য দুনিয়া পেয়ে মহান আল্লাহকে ভুলে গেলাম। আজ এমন করে যদি আমাদের জীবন চলে যায়, তাহলে ওই কিয়ামতের মাঠে আমরা তখন কি জবাব দিব? আমরা? আল্লাহ তাআলা বান্দাদেরকে কত সুযোগ দেন। আল্লাহ তাআলার এত সুযোগ পাওয়ার পরেও বান্দা ফিরে না। কিন্তু যখন আপনি ওই মৃত্যুর পরে আফসোস করবেন আর বলবেন, আমাকে আবার পাঠান আল্লাহ, আমি আবার দুনিয়ার মধ্যে গিয়ে সৎ কাজ করব, নেক আমল করব, কিন্তু তখন আর আপনার কোনো সময় থাকবে না। এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন।